পায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এটা 41তম বিসিএসে আসছে এবং বিভিন্ন পরীক্ষায় আসতেছে, দেখা যায়। আচ্ছা, আমরা এটা কিভাবে 1 মিনিটের মাধ্যমে অঙ্কটা করতে পারবো পরীক্ষার হলে, কারণ আমাদের একটা অঙ্কের জন্য 1 মিনিটই বরাদ্দ থাকে। তাহলে এটা আমরা কিভাবে শর্টকাট করব? তাহলে আমরা আগে দেখব কি চাইছি, চক্রবৃদ্ধি চাইছি। তা চক্রবৃদ্ধি আমরা জানি সাধারণত সি দ্বারা প্রকাশ পায় চক্রবৃদ্ধি কথাটা। তাহলে চক্রবৃদ্ধির সূত্র কি আছে, আমরা সূত্র প্রয়োগ করব প্রথমে। তাহলে চক্রবৃদ্ধির সূত্র আছে পি ইন্টু 1 প্লাস r⁴n। এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন। তাহলে চক্রবৃদ্ধির সূত্র, তাহলে চক্রবৃদ্ধির সূত্র আমরা এখন অঙ্কটা করে নিব। চক্রবৃদ্ধির মূলধন কত বলছে, তাহলে আমরা করে নিব। এখানে কি আছে, পি, পি মানে কি আসল। তাহলে এই আসল কত আছে আমাদের 800 টাকা, তার মানে 800 টাকা। এখন ব্র্যাকেট দিলাম 1, এখানে থাকবে 1, আমি বাংলায় লিখে নিচ্ছি যেহেতু অন্যগুলো বাংলায়। 1 প্লাস আর কি সুদের হার। তাহলে সুদের হার কত আছে, বার্ষিক সুদের হার আছে 10%। তাহলে আমরা 10%-এর বাংলায় লিখবো, ভাঙিয়ে কিভাবে লিখতে পারি, 100/10 টু দি পাওয়ার n। n দ্বারা কি পাই, বছর। n দ্বারা কি প্রকাশ পাই, বছর। তাহলে বছর কি আছে, বার্ষিক। বার্ষিক যেহেতু কথাটা উল্লেখ আছে, তার মানে বার্ষিক কত বছর, 2 বছরের জন্য, তার মানে 2 বছর। এখানে বছরটা n হচ্ছে 2। এখন আমরা এটা সমাধান করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে 800, তাহলে এখানে কি আসতেছে, আমরা যদি লসাগু করি তাহলে 100/100 যোগ 10 পাওয়ার 2 সমান সমান কি আসতেছে, তাহলে 800, এখানে আসতেছে 800 ব্র্যাকেট 800 100/110 পাওয়ার কত আছে 2। এখন আমরা পাওয়ারটারে ভাঙিয়ে লিখব, 800 পূরণ 100/110, যেহেতু 2 আছে 2 বার আমরা লিখতে পারি 100/110। এই শূন্য এই শূন্য কাটা যায়, এই শূন্য এই শূন্য কাটা যায়, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যায়। এখন আমাদের তাহলে কি আছে, উপরে 11 একটা আছে, 11 আরেকটা আছে, মানে 2টা 11, আর এখানে আছে 8। তার মানে 11 গুণ করলে কত হয়, 121। 11 গুণ করলে সমান আমরা জানি 121 হয়। তার মানে কি, এখানে আছে 8 পূরণ 11 গুণ করলে 121। এখন আমরা 8 দ্বারা গুণ করবো, তাহলে 8 × 8, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 8 × 8 আর 1 9। এটা হচ্ছে আমাদের মূলধন, এটাই হচ্ছে আনসার। এটা তোমরা অতি দ্রুত এই সূত্রটার মাধ্যমে 1 লাইনে অঙ্কটা করে ফেলতে পারো। আমি একটু ব্রড করে বুঝিয়ে দিলাম।